গুড মর্নিং বন্ধুরা। আজ রবিবার, তাই সকাল থেকেই আজ ভিডিওটা শুরু করলাম। কারণ রবিবার তখন কাজ একটু কম আছে আর তাড়াহুড়োও একটু কম আছে। তো আশা করছি আমার সমস্ত বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো এবং আমার ভিডিওটা তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি আজকে। আশা করব তোমরা আমার সঙ্গে থাকবে এবং আমার পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। তো সকাল থেকেই উঠেছি, জানো আমার গলাটা জানো তো এত ব্যথা, আমি ভয়েস দিতেই পারছি না। কিন্তু তোমাদের টানে আমি আবার জোর করেই ধরো একরকম ভয়েস দিচ্ছি এবং তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম। কারণ আমি তো ভয়েস দিতেই পারিনি, তাই জন্য আগের দিন ভিডিও পোস্ট করতে পারিনি। তা দেরি হয়ে গেছে এবং তোমাদের ভালোবাসার টানে আবার নিজেকে একটু সুস্থ করে নিয়ে চলে এলাম ভিডিও করতে। কিন্তু দেখো, যতই শরীর খারাপ হোক আর যাই হোক, কিন্তু আমার সংসারের কাজগুলো থেকে তো আর আমি আলাদা হতে পারি না। তাই আমাকে জোর করে কাজগুলো কিন্তু সব করতেই হচ্ছে। ভীষণ কাশি হচ্ছে আর কাশির সঙ্গে একদমই সারছে না, জানো দুবার করে অ্যান্টিবায়োটিক চেঞ্জ হয়ে গেল, অ্যান্টি অ্যালার্জি খাচ্ছি, তাও কিন্তু আমার কাশিটা সারছে না। ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার বলছে যে এখনের যে টাইপের এই সর্দি কাশি হচ্ছে সেটা কিন্তু অনেকটা করোনার মতো। কারণ করোনা ডিজিজ যখন আমাদের হয়েছিল তখন কিন্তু গলাটাকে ভীষণইভাবে এফেক্ট করেছিল এবং এবারেও কিন্তু সেই রকমই গলা এফেক্ট হচ্ছে। কিছুতেই কিন্তু গলার ওই খুসখুসে কাশি আর গলাটার কিন্তু ঠিকভাবে সারানো যাচ্ছে না। কত ওষুধপালা সবই খাওয়া হচ্ছে, তো কিছুতেই কিছু হচ্ছে না। ডাক্তাররা কনফিউজড হয়ে যাচ্ছে যে কোন ওষুধটা দিলে কমপ্লিটলি কিওর হবে পেশেন্ট। তো যাই হোক, ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম, বললো যে ভেপার নিন আর গার্গেল করুন। আমি সবই করছি জানো তো, কিন্তু কিছুতেই আমার কাশিটা কমছে না। আর কাশিটা বেশি হয় ঠিক রাত্রিবেলা শোবার সময়। এত কাশি হচ্ছে, দম ফাটা আর পেট টেট সব ব্যথা হয়ে আছে কাশতে কাশতে। তো যাই হোক, তার মধ্যেই তো আমার সংসারের কাজ সব করতে হবে। করে নিচ্ছি কাজগুলো, দেখতেই পাচ্ছ আমি এক এক করে। তারপর পুজোও এসে যাচ্ছে আর আমার সবই প্রায় মোটামুটি বাড়ি পরিষ্কার হয়ে গেছে। কিন্তু সমস্ত পরিষ্কারের পাশেও আমার ঠাকুরের জায়গাটা এখনও পরিষ্কার করা হয়নি। সেটা তো আমাকে পরিষ্কার করতে হবে, কারণ মহালয়া হয়ে গেলে দেবীপক্ষ পড়ে যাবে, তখন আর কিছুই করা যাবে না। সেই জন্য আমি দুদিন ধরে জানো তো এই ঘর পরিষ্কার করেছি না, আমি তো তোমাদের বলেছিলাম আমার ডাস্ট অ্যালার্জি আছে, ওই জন্য বোধহয় জানো আমাকে আরও এফেক্ট করেছে। আর ওই ডাস্ট অ্যালার্জির জন্যই মনে হচ্ছে আমার কাশিটা একদমই সারছে না। তো যাই হোক, সবই তো এক এক করে আমাকে সংসারের করতে হবে, তাই রোজের কাজ সেটার থেকে তো আর পিছু হাঁটলে হবে না, এটা আমাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। তাই জন্য প্রতিদিনের যেরকম কাজ সেগুলোই করছি, কিন্তু খুবই কষ্ট হচ্ছে জানো। কাশতে কাশতে না ভীষণ প্রেশার লো হয়ে যাচ্ছে। আর তারপরে ডাক্তার তো বলছে প্রচুর পরিমাণে ওআরএস খান, কারণ প্রেশার লো হয়ে গেলে কিন্তু যে কোনো সময় পড়ে যাবেন। এবার রাতে তো ঘুমটা ঠিক মতো হচ্ছে না, সেই জন্য কি করব বলো তো, ওই সকালবেলা উঠেই একটা ওআরএস গুলে রেখে দিচ্ছি, ওই বারবার করে খাচ্ছি। আর খেতেও ইচ্ছা করছে না, কারণ কেসে কেসে এমন হয়ে গেছে কোনো খাবার খেলেই গলার কাছটা জ্বালা করছে, ঝাল লাগছে। তো কি করব, এবারে রান্নার তো করতে হবে আমাকে তাড়াতাড়ি করে, তাই জন্য রান্নাটা সেরে ফেলছি। যে সকালবেলা তো টিফিন করেই নিয়েছি দেখলে, তারপর একটু ঝাড়পোছ করে নিচ্ছি, কারণ এই বাসনের এই জায়গাটা ভীষণ নোংরা হয় জানো। এখানটা কিন্তু রোজই একবার করে মুছে নিতে হয়, না হলে কি হয় বলো তো, এর ভিতরে পুরো ধুলো পড়ে থাকে আর বাসনগুলোতেও অসুবিধা হয় খেতে। এই ঘরের কাজ টাজ করে সেদিনকে গিয়েছিলাম, মেয়ের ওই 2-4টে জামা কিনেছিলাম, তারপর আর আমার যাওয়াও হলো না মার্কেটিংয়ে, আর কিছু কেনাও হয়নি। আর এদিকে তো আর কটা দিন আছে মহালয়ার মধ্যে। আর আমি এই ভিডিওটা করেছি রবিবার, কিন্তু ভয়েস দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। কারণ কি বলো তো, ভয়েস দিতে যাব কি, গলাটা এত ব্যথা হয়ে আছে যে আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। তো অনেক কষ্টে আজকে একটু ভয়েস দিতে পারছি বলে, তাই জন্য তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম। কারণ তোমাদের জন্য আমার মনও খারাপ করছিল
যে কতদিন ভিডিও দিইনি, তোমাদের কমেন্ট পাইনি, তোমাদের মানে তোমাদের সামনে আসতে পারিনি আমার ভিডিও নিয়ে। এতটাই খারাপ লাগছিল। তোমরা কত ভালো ভালো কমেন্ট করো, আর আমি তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করতে পারছি না, এটা কিন্তু আমার খুবই খারাপ লাগছে। যে সমস্ত বোনেরা আমাকে কমেন্ট করেছো তাদের মধ্যে মাই কিচেন, কল্যাণী বিশ্বাস, শান্তির সিম্পল লাইফ, মনি লাইভ ব্লগ। তো বোন, তোমাদের অসংখ্য ধন্যবাদ। বোন, দিদি, তোমরা যা হবে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের পাশে সঙ্গে সবসময় আছি। তোমরাও আমার সঙ্গে থেকো এবং আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো। তোমাদের ভিডিও আমি দেখেছি, ভীষণই ভালো। তো চলো, এইভাবেই আমাদের হাতে হাত মিলিয়ে একের সঙ্গে আরেকজন চলতে হবে এবং এই জার্নিটা আমাদের সবাইকেই কমপ্লিট করতে হবে। আর আমি আশা করি যে জার্নিটা আমরা শুরু করেছি, শেষ ফলটা আমাদের নিশ্চয়ই সবার ভালো হবে এবং একদিন না একদিন আমরা এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে সবাই একদিন সেই চাঁদের পাহাড়ের দিকে পৌঁছে যাব, যেখানে চাঁদ আমাদের জন্য অপেক্ষা করে আছে এবং সেই চাঁদটা আমরা হাতে পাবো, তার জন্য অপেক্ষা করে আছি। তো সবাই সবার হাতে হাত মিলিয়ে, পায়ের তালে পা মিলিয়েই কিন্তু চলতে হবে এবং সেই চাঁদের পাহাড়ে গিয়ে সবাইকে পৌঁছাতে হবে। তো এইভাবেই সবাই সবার সঙ্গে থেকো এবং সবাই সবাইকে সাপোর্ট করো। তো দেখো সমস্ত কিছু, তো যেহেতু পুজো এসে যাচ্ছে আর মহালয়ারও বেশি দিন নেই, আর একটা সপ্তাহই আছে, তাই জন্য আমি সব পর্দা টর্দাগুলো কেচে দিয়েছিলাম, সেগুলোকে সব এক এক করে পরিয়ে দিচ্ছি যেন। আর নতুন পর্দা এবারে লাগাবো না, কারণ পুজোর সময় যেহেতু থাকবো না, সেহেতু বেকার ধুলো ময়লা হবে, তো এগুলোই লাগিয়ে দিয়ে যাব। আর ভালো চাদর টাদরও বেছাবো না, এই মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাদর লাগিয়ে দেবো, কারণ পুজোর সময় তো থাকবোই না, ঘরে ধুলো পড়বে আর নতুন জিনিসগুলো নোংরা হয়ে যাবে, তাই জন্য মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাব যদি কেউ বাড়িতে আসে, সেই কারণে। তাই আমি সেই পুরনো পর্দাগুলোই লাগিয়ে দিলাম, কারণ নতুন পর্দা আর লাগাবো না। তো এই দেখো আমি সমস্ত কাজ সেরে নিয়ে এবার পর্দাগুলো লাগিয়ে দিয়ে বিছানা পরিষ্কার করে এবার চলে যাব তাড়াতাড়ি করে, কারণ আমার তো রান্নাটা হয়েই গেছে, দেখতে পেলে রান্না করে নিয়েছি। এবার সকালবেলা উঠে বড় ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এইখানটা আমার পরিষ্কার ছিল না, সেই জন্য বড় ঘরটাও পরিষ্কার করে নিয়ে, আর মোছাও হয়ে গেছে ঘর, তাও আরেকবার পরিষ্কার করে নিয়ে আমি ঝাঁট দিয়ে দেবো। বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি, বালিশের কভারগুলোও সব কেচে আবার নতুন করে লাগিয়ে দিয়েছি, কারণ বাইরেটা জানো তো ভীষণ ধুলো পড়ে, আর পাখা চললে তো ভীষণই ধুলো হয়। কারণ কি জানো তো, এত মানে ধুলো ময়লা জমে না, রোজ পরিষ্কার না করলে হয়ই না। তো ওই জন্য রোজই একটু করে মুছে নিই পরিষ্কার করে। রোজের পরিষ্কারটা যদি রোজ করে নিই না, তাহলে কি হয় বলো তো, ঝাড়পোছ করে নিলে প্রতিদিনের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। একদিনে অনেকটা বেশি কাজ করতে হয়, কিন্তু প্রতিদিন যদি একটু করে ঝেড়ে নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের কাছে কাজটা অনেক সহজ হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারি। কারণ দেখো, সংসারে তো আমাদের একটা কাজ নয়, অনেক কাজ থাকে, আর সেই কাজগুলো নিজের সংসারকে ভালোবেসে এবং নিজের সংসারে দায়িত্ব নিয়ে কাজগুলো করা হয় এবং আমরা দেখো নিজেদের দিকে একবারও লক্ষ্য করি না, খেয়াল করি না, কিন্তু সংসারকে ভালোবেসে আমরা সংসারকে 100% দেওয়ার চেষ্টা করি। কার কোথায় অসুবিধা হচ্ছে, কার কখন কি লাগবে, কে কখন খাবে, কে কোথায় যাবে, এবং কেউ যদি সকাল সকাল কোথাও যাব বলে, তো আমাদের অনেক মধ্যরাত্রির থেকে আমাদের ঘুম ভেঙে যায় যে আমাকে এই টাইমের মধ্যে এই জিনিসটা আমাকে করে কমপ্লিট করে দিতে হবে। এই সকালের বেলা যেদিন ওর বাবা বলে যে আমি সকালবেলা কিন্তু আজকে একদম আর্লি মর্নিং বেরিয়ে যাব, আমাকে টিফিন করে দেবে, আমি তো সেই রাত্রি 3টে থেকে আমার ঘুম ধরে না, যেন মনে হয় যদি ঘুমিয়ে পড়ি, যদি উঠতে না পারি, তাহলে তো ওর বাবার টিফিনটা খাওয়া হবে না। সেই জন্য কি হয় বলো তো, আমার তো ভীষণই হয়, তোমাদের কার কী হয় আমি জানি না। তা তোমাদের যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আমার মতো পরিস্থিতি তোমাদের যদি কারোর হয়ে থাকে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর আমার মতো যে ওই রাত্রির জেগে আমি বসে থাকি পরিষেবা দেওয়ার জন্য, সেটাও যদি কারোর এরকম হয়, তাহলেও কিন্তু আমাকে জানাবে।
তো দেখো এই দেখো বাইরেটা তো আমার মোটামুটি পরিষ্কার হয়েই গেছে। আর ওর বাবার জামা কাপড়গুলো সবই বাইরে রেখে দিতে হয়, কারণ ও আসে, এসে ও জামা কাপড় পরে আর বলে আমার জামাগুলো আলনায় রাখবে না, আমারগুলো হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রেখে দেবে, তাতে আমার সুবিধা হয়। আর কাজ থেকে এসে ওই হ্যাঙ্গারেই জামা কাপড় রাখে। আর বাইরেটা যেহেতু ফাঁকা থাকে সেই তো আমার কোনো অসুবিধা হয় না। ওর বাবা অমনি নিজে এসেই নিজের জামা কাপড় সব গুছিয়ে রাখে, আমাকে করতে হয় না। তো এই দেখো সমস্ত ঝাড়পোছ তো আমার প্রায় হয়েই গেল। আর কি বলো তো, এইখানটা ভালো করে পরিষ্কার করছি, কারণ বিছানার চাদরটা পাল্টেছে তো, তাই জন্য না ধুলো ধুলো মতো হয়ে আছে। তাই এই যে বালিশের ওয়ার টোয়ারগুলো সব পরিয়ে দিয়ে, আর দুদিন তো কি বৃষ্টি হয়েছে, আর তারপরে কি বলো তো প্রচণ্ড রোদও হচ্ছে। আর আমি তো রান্নাঘরে এমনিতে তো কাশি হয়েছে, আরও কাশিটা আমার কেন সারছে না জানো তো। আমি এখন বুঝতে পারছি যে আমার কাশিটা সারছে না কেন। এই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছি তো, রান্নাঘরে এত প্রচণ্ড গরম, আমার না পুরো প্রতিদিনই রান্না করতে করতে নাইটি ভিজে যাচ্ছে। প্রায় 2-3 বার করে নাইটি আমাকে চেঞ্জ করতে হচ্ছে। আর ওই ভিজে নাইটিটা না গায়ে বসছে তো ঘামটা, সেই জন্য মনে হয় আমার কাশিটা আরও ভালো সারছে না জানো। আর এত গলাটা ব্যথা হয়ে আছে যে আমি কথাই বলতে পারছি না। তার কাছ থেকে মানে কথা বলতে গেলে না বারবার কাশি এসে যাচ্ছে। কি বলবো তোমাদের, এত কষ্ট হচ্ছে যে মানে ভিজিনি, কিছুই করিনি গো বৃষ্টিতে, তাতেই এই অবস্থা। আমাকে জল ঘেটে ঘেটে কাজ করতে হয় তো। আরে আমাদের জল না ঘাটলে হবে বলো, আমরা তো জল ঘেটেই কাজ করব। সেই জন্যেই কি বলো তো ওই হাতে পায়ে জলটা বসছে। আর এই যে মাঝখানে বৃষ্টিটা হলো না, এই বৃষ্টিটার কারণে কিন্তু আরও বেশি আমাদের এই ঠান্ডাটা ধরেছে। আজকে তো মেয়ে কলেজে যায়নি, মেয়ে বাড়িতেই আছে। মেয়ে বলছিল মা আমি পুজোটা করে দেবো, তা আমি বললাম না আজকে পুজো করিস না, কারণ আমি ঠাকুরের কাজটা পরিষ্কার করব, করে তারপরে আমি পুজো আমি দিয়ে দেবো। কারণ জানো তো ঠাকুরের কাজটাও তো ঘর তো ছেড়েছিলাম, ঠাকুরের কাজটা পরিষ্কার করা হয়নি। ঠাকুরের কাজটা আমি একদম লাস্টে পরিষ্কার করব বলে রেখে দিয়েছিলাম। ঘর ঝাড়ার পর এমনি ঝেড়ে দিয়েছিলাম, কিন্তু ভালো করে মুছে ডিপ ক্লিন করা হয়নি। সেই কারণে আমি বললাম যে না তোকে পুজো করতে হবে না, আমি ঠাকুরের কাজটা পরিষ্কার করে তারপরে আমি মানে ভাত খাবো, পুজো করব। তো যাই হোক এই দেখো ঘরটা আর একবার বাইরেটা ঝাঁট দিচ্ছিলাম বলে ঘরটাও আরেকবার ঝাঁট দিয়ে নিলাম। আর সকালবেলা তো আমার মোছা হয়েই গেছে তোমাদের বললাম, তা আমি আর মুছবো না, এবার আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে আমি একদম ঠাকুর পরিষ্কারের কাজে লেগে যাব। তাই এইভাবেই তো সকাল থেকে একদম কী করব বলো তো, সকাল থেকে এত খাটুনি আজকে হয়েছে, কারণ অনেকটা সকালবেলা আমি আজকে উঠেছি, না হলে এতগুলো কাজ কমপ্লিট করতে পারতাম না গো। তা আমি ভাবলাম যে দেবীপক্ষও এসে যাচ্ছে, আর দেবীপক্ষর মধ্যে কোনো কাজ করাও যাবে না। আর আমার এত হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে, সবথেকে খারাপ লাগছে কি জানো তো, মার্কেটিং ভালো করে আমি করতে পারিনি। কারণ মার্কেটিং কী করে করতে যাব বলো, এত কাশি হচ্ছে, এত কাশি হচ্ছে। আর বাসে ট্রামে উঠলে যদি অত কাশি হয়, নিজেকে কি অস্বস্তি লাগে না। আর কাশতে কাশতে জানো তো আমার একটা খুব বাজে টেন্ডেন্সি আছে, কাশতে কাশতে না আমার ভীষণ বমি হয়ে যায়। এবার বাসে ট্রামে যাব, সেখানে যদি আমার বমি হয়ে যায় বলো তো কী বিচ্ছিরি একটা অড পজিশনে পড়ে যাব। সেই কারণে না আমি বাইরে বেরোতেও পারছি না, এত কাশি হচ্ছে। ওষুধ খাচ্ছি গো, 2-3বার করে ওষুধ খাচ্ছি, তাতেও কিছু হচ্ছে না। তো এই যে চান টান করে এবার চলে এলাম ঠাকুরের কাজটা পরিষ্কার করার জন্য। আজকে একটু ঠাকুরের কাজটা ডিপ ক্লিন করব ভালো করে, করে নিয়ে এবার আমি ঠাকুরগুলোকে বসিয়ে দেবো এক এক করে। যেন ঠাকুরের কাজটা ভীষণ ধুলো হয়, এইখানটা পাথর লাগিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু আমার দেয়ালটায় ড্যাম্প, সেহেতু না কি হতো জানো, এখানটা না ভীষণ ওই চুন বালিগুলো খসে খসে না ঠাকুরের কাছে ভর্তি হয়ে থাকতো, আর এত খারাপ লাগতো দেখতে। তাই জন্য আমি ঠিক করলাম, যখন ঘরটা সারিয়েছিলাম তখন ঠিক করেছিলাম যে এইখানটা ঠাকুরের এখানটা পাথর লাগিয়ে নেবো। তাই এখানটা ওই যে টাইলস আর মার্বেল লাগিয়ে ঠাকুরের বসানোর জায়গাটা করেছিলাম। এত খারাপ লাগতো দেখতে যে কি বলবো। তো দেখো আমার ঠাকুরের এখানটা পরিষ্কার করাও হয়ে গেছে, আর নতুন কাপড়ের ওপর সমস্ত ঠাকুরগুলোকে আমি সব বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার আমি পুজোটা তাড়াতাড়ি করে সেরে ফেলবো। তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে এবং আমার সঙ্গে তোমাদের মনের কথা শেয়ার করবে। আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দেব এবং আমাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। আর নতুন বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। আমার তো পুজোটা আজকে হয়েই গেল। এইবারে একটুখানি ঠাকুরকে আরতি করে নেব। আরতি করে নিয়ে আর আমি ভিডিওটা আজকে এখানের মতোই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।